আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশেষে সত্যি খোঁজ পাওয়া গেল ওবায়দুল কাদেরের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নানা রকম গুজব দেখা যাচ্ছে এবং কোনটা গুজব এবং কোনটা সত্য আসলে মানুষ তা নির্ণয় করাও অসম্ভব। আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে শেখ হাসিনা নামে একটা সংবাদ ভাইরাল হয়েছে যে শেখ হাসিনা নাকি ধূমপানে আসক্ত হয়ে গেছেন, মানে মাদকাসক্ত হয়ে গেছেন। এমনকি এই ধূমপানে আসক্ত হওয়ার একটা ছবিও কিন্তু ভাইরাল হয়েছে যে শেখ হাসিনা সিগারেট ধরে টানতেছে, এই জাতীয় একটা ছবি কিন্তু দিয়ে আসলে এই ভিডিওটা ছাড়া হয়েছে। আর এটা পুরো বাংলাদেশে আসলে ভাইরাল হয়ে গিয়েছে। মানে সোশ্যাল মিডিয়াতে আসলে এখন কোনটা গুজব এবং কোনটা সত্য সেটাও নির্ণয় করা প্রায় অসম্ভব। আপনারা হয়তো বলতে পারেন যে আপনারা কেন ফেসবুক বা ইউটিউবের সংবাদ নিয়ে কথা বলেন, এগুলো বেশিরভাগই ভুয়া। দেখেন, শুধুমাত্র ইউটিউবের যে চ্যানেলগুলো রয়েছে এরা যে গুজব ছড়ায় সেরকম না। বাংলাদেশের জাতীয় পত্রিকা দৈনিকগুলো বা বাংলাদেশের যেসব মিডিয়াগুলো রয়েছে এরাও পর্যন্ত গুজব ছড়াচ্ছে। এবং অনেক সময় আপনারা দেখবেন যে এই জাতীয় পত্রিকাগুলো এবং এই মিডিয়াগুলো বলছে যে আমাদের এই চ্যানেল থেকে বা আমাদের এই পেজ থেকে আসলে এরকম কোনো সংবাদ প্রচার করা হয়নি, আমাদের নাম, লোগো, টাইটেল ব্যবহার করে এটা করা হয়েছে। এখন আপনারা কোনটা সঠিক এবং কোনটা ভুল সেটা কিভাবে নির্ণয় করবেন? এর আগেও আপনারা দেখেছেন যে আমাদের জাতীয় যে সংবাদ মাধ্যমগুলো এগুলোই প্রচার করেছিল যে আরাফাত অ্যারেস্ট হয়েছেন, তার কিছুক্ষণ পরে শুনি যে তিনি অ্যারেস্ট হননি এবং তাকে গ্রেপ্তার করা হয়নি। এখন কোনটা গুজব আর কে গুজব ছড়ায় আসলে সেটাই কিন্তু নির্ণয় করা অসম্ভব। মানে শুধুমাত্র ইউটিউব বা ফেসবুকের দোষ দিলে হবে না। সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেন একটা তথ্য দিয়েছেন যে ওবায়দুল কাদের বাংলাদেশে আছেন। এখন অন্যান্য চ্যানেল এবং সাংবাদিক ইলিয়াসের এই তথ্যের মধ্যে আসলে ব্যবধান রয়েছে, কারণ বাংলাদেশে এই তরুণ সমাজের বড় একটা অংশ মনে করে যে সাংবাদিক ইলিয়াস যেটা বলে এটাই সত্য। আমিও আসলে সাংবাদিক ইলিয়াসকে সেরকমই মনে করতে চাই, কারণ অতীতে সাংবাদিক ইলিয়াস যেসব তথ্যগুলো মানুষকে দিয়েছেন পরবর্তীতে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো সঠিক বলে প্রমাণিত হয়েছে। তাই বাংলাদেশের তরুণ সমাজের একটা অংশ মনে করে যে সাংবাদিক ইলিয়াস যে তথ্য দেয় এটাই 100% সঠিক। কিন্তু আমি সাংবাদিক ইলিয়াসকে যতটা চিনি বা এই পর্যন্ত আমি সাংবাদিক ইলিয়াস সম্পর্কে যতটা বুঝেছি, যদি সাংবাদিক ইলিয়াস জানতো যে ওবায়দুল কাদের কোথায় আছে, কার বাসায় আছে এবং কিভাবে আছে, এটার সামান্যতম এই প্রমাণও যদি সাংবাদিক ইলিয়াস হোসেনের কাছে থাকতো, তাহলে এই যে বর্তমান যে একটা গ্রুপ রয়েছে যারা আসলে সাংবাদিক ইলিয়াস হোসেন বা পিনাকি ডাক দেওয়ার সাথে সাথে তারা যে কোনো জায়গায় গিয়ে উপস্থিত হয় এবং সেটা প্রায় হাজার হাজার, এইসব ছেলেগুলো আসলে এই ওবায়দুল কাদের যেখানে আছে সেখানে চলে যেত এবং ঘেরাও করে ওবায়দুল কাদেরকে পুলিশ ছাড়া নিজেরাই ধরে নিয়ে পুলিশে সোপর্দ করতো। মানে ইলিয়াস হোসেনের কাছে যদি সামান্যতম প্রমাণও থাকতো, আবার এটা যদি সত্য হতো, ইলিয়াস হোসেন এই বাহিনী দিয়ে আসলে ওবায়দুল কাদেরকে অ্যারেস্ট করিয়ে নিত। এটা আমি নিশ্চিত। যেহেতু ইলিয়াস হোসেন শুধুমাত্র আসলে তথ্য দিচ্ছে যে ওবায়দুল কাদের বাংলাদেশে আছে, তার মানে ইলিয়াস হোসেন আসলে নিজেও আসলে শিওর না যে ওবায়দুল কাদের আসলে কোথায় আছেন। যদি ইলিয়াস হোসেন শিওর থাকতেন তাহলে নিশ্চিত ধরতে পারেন যে এই ইলিয়াস হোসেনের কথায় যেসব ছাত্ররা আসলে যে কোনো কাজ করছেন বা পিনাকির কথায় যারা যে কোনো জায়গায় উপস্থিত হচ্ছেন এরা কিন্তু ঘেরাও দিয়ে ওবায়দুল কাদেরকে ধরে নিতেন। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিভিন্ন চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন ইউটিউব চ্যানেলে যেসব গুজবগুলো ছড়াচ্ছে এইসব গুজবগুলোর কারণে আসলে বাংলাদেশের যে সাংবাদিকরা রয়েছে এই সাংবাদিকদের উপরেও মানুষের আস্থা এবং বিশ্বাস অনেক কম। তার সাথে বাংলাদেশে কিছু ইউটিউব চ্যানেল রয়েছে এদের উপরে মানুষের বিশ্বাস অনেক বেশি। তার মধ্যে ইলিয়াস হোসেনের চ্যানেল বা পিনাকির চ্যানেল এগুলো কিন্তু অন্যতম। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাংবাদিক ইলিয়াস হোসেনের মতো ব্যক্তি সঠিক তথ্য এবং প্রমাণ ছাড়া আসলে কোনো ঘটনা আসলে প্রচার করা বা কোনো তথ্য প্রচার করা এটা কি সাংবাদিক ইলিয়াস হোসেনের নামের পাশে যায় কিনা বা এটা তার সম্মানের সাথে আসলে যায় কিনা, আসলে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।